সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, খুবই কষ্টের জীবন আসলে। এই ছেলেটা হারিয়ে গেছে, ও জেলার নাম বলতে পারে না, আমাদের টাঙ্গাইলে এসে আছে। তো আপনারা যদি কেউ, হ্যাঁ এদিকে তাকাও, তাকাও, কেউ যদি ওকে চিনে থাকেন তাহলে জানাবেন আমাদেরকে জানাবেন। ও আসলে ওর গ্রামের কথা বলতে পারতেছে না, গ্রামের কথা বললেই কিন্তু শুধু কান্না করে। কোন জায়গা? হ্যাঁ, কোন জায়গা তুই ক? বলো বলো কোন জায়গায়? নাম তো কইছো একবার, কইছো তো চিনা চিনা লাগে তোর। নোয়াখালী নি? ফেনী না নোয়াখালী? কোন জায়গা? লোকুরা? হ্যাঁ, কোন গ্রাম হইছে এটা? হ্যাঁ, কইছিলি না? মনে হইছিল একবার, কেন আবার মনে হইলে কইস? হ্যাঁ, নাম কি? নাম কি? নাম কি? রাকিব। আব্বুর নাম কি? বাদশা। আব্বুর নাম বাদশা। তোমরা কয় ভাই বোন? এক ভাই বিয়া দিছে। এক ভাই বিয়া দিছে। ভাবির বাড়ি কোনে? বাইতে। বাড়ি কোনানো? কোনানো বাড়ু? নোয়াখালী নি? নোয়াখালী কোন জায়গা এটা কইতে পারবি নি? আশেপাশের কিছু জিগান। কি নাম কি? কইতাছিস? আচ্ছা ঠিক আছে, জন হইব। আপার নাম্বারটা রেখে দাও, আইলে আমগোই নাম্বার। এই যে কাদের ফোন দেয়, ওই ওর নাম্বারটা রেখে দেন। তারিকুল, হ্যাঁ আমি যে কার্ড দিয়ে দিতেছি, কার্ড দিয়ে যাও। কার্ড দিয়ে যান, আমি গ্রামের নাম রাইতে মনে হইলে ফোনটা জানি। আমি চিনব, আমি তো নোয়াখালী। হ্যাঁ হ্যাঁ, নাম কি বলো তো? গ্রামের নাম কি? গ্রামের নাম ধুমতারা। হ্যাঁ, ধুমতারা। নেটে সার্চ দেন তো, গুগলে জানতে দিই। ধুমতারা। হ্যাঁ, এটা কইছাল, কয় ধুপ করে হাসাল ধুমতারা। তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, ও আসলে আর জেলার নাম বা থানার নাম বলতে পারতেছে না, একটা গ্রামের নাম মনে আছে বা মনে পড়েছে, ধুমতারা বলছে। আমি আসলে চিনতে পারছি না, বা এখানে যে ভাইয়েরা আছে তারাও কিন্তু ধুমতারা চিনতে পারছে না। ধুমতারা গ্রাম লেখা দেন ইয়ে ম্যাপে। তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছেলেটাকে চিনে থাকেন বা ধুমতারা গ্রাম সম্পর্কে যদি কেউ জেনে থাকেন, তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ওইটা পরে বললো। তো যোগাযোগ করবেন। ও আছে আমাদের টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নের চরকচুয়া গ্রামে। চরকচুয়াই তো এটা, চরকচুয়া গ্রামে একটা বাড়িতে আছে। আসলে চরের এরিয়া, বাড়িঘর একটু অন্যরকম, এটাই স্বাভাবিক। তো ও কিভাবে আসছে ও নিজেই জানে না। তুমি কিভাবে আসছো? কিভাবে আইছো? গাড়িতে না ট্রেনে? ট্রেনে না নাম ছিলা কই? হ্যাঁ, পড়ে গেছিলা? ও নাকি ট্রেন থেকে পড়ে গেছিল, তারপরে এইখানে কিভাবে আসলো এই বাড়িতে? এখানে পাইছেন কেমনে? ও ডাইরেক্ট এসে এমনি উঠছে। ঠিকানা খুঁজে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যদি কেউ এখানে বাড়ি ঘর নাই ওরকম, তো কেউ যদি জেনে থাকেন পাওয়া যাবে না, পোস্ট দিও ওর অ্যাড্রেস, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বলা ঠিক হইতেছে না, খালি ফেস। আসলে ও ধুমতারা বলতেছে, ধুমতারা তো আসলে ওইভাবে চেনা যাচ্ছে না। ধুমতারা কোন জায়গা? ধুমতারা তো একটা ধুরুমতারা। ধুরুমতারা এটা কোন জায়গা? নোয়াখালী? হ্যাঁ, ফুল ক্র্যাক, অ্যাবনরমাল হয়ে গেছে, কিছুই বলতে পারবে না। ওই ফেসবুকে পেজ দিয়া ওইভাবে ইয়ে করো, ব্লক করো। হ্যাঁ, ওইটাই করে নিতেছি, সমস্যা নেই। লগইন করে জানাই দাও সবাই। এই ছেলেটার সন্ধান বা এই ছেলেটাকে যদি কেউ চিনে থাকেন, তাহলে তার মা বাবার কাছে বা তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো। আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমরা উপকৃত হব, ও উপকৃত হবে। ও আসলে হারাই গেছে, ও একটু মানসিক অসুস্থতা বোধ করছে। আমার কাছে মনে হচ্ছে একটু মানসিক অসুস্থ। ও ঠিক মতো মানে কোনো কিছু বলতে পারছে না। সেহেতু যেভাবে ও চেহারা দেখে যদি কেউ বুঝতে পারে বা চিনতে পারে তাহলে দেখে নেবেন। ওর নাম রাকিব, ওর বাবার নাম বাদশা। নাম বলছে না রাকিব, ওর নাম। বাবার নাম কি কইছো? হ্যাঁ, বাদশা। বাদশা না, বাদশা। ও কিছু কিছু সময় নোয়াখালী ভাষায় কথা বলে। এটা এখানকার লোক যারা আছেন ওনারা বলতেছেন আর কি। এখনো বুঝতে পারতেছি না আসলে কোন জায়গা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা যদি কেউ ওকে চিনে থাকেন আমাদের পেজে কমেন্টস বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেই সাথে আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। আমরা এই ছেলেটাকে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। ভালো থাকো। হ্যাঁ, এমনি তো কোনো অসুবিধা হয় না।